আচ্ছা, তাহলে জিরো কন্ডিশনটা থেকে শুরু করি, যেহেতু এটা কষ্ট হচ্ছে চলুন দেখি। আচ্ছা, এখানে দেখেন জিরোটা হচ্ছে এমন। এবার বুঝতে বাধ্য থাকিবেন, হ্যাঁ। If জি we- স্যার, ইনশাল্লাহ আরেকজনের তো নাই। না, এবার একদম জিরো এবার। মানে এটা বুঝতে হবে, ইফ ইউ গো হোম লেট, যেটা আমি সবাইকে বোঝানোর চেষ্টা করি একদম পানির মতো, সেটা যে এখন লেখা শুরু করছে। ইফ ইউ গো হোম লেট, কি হয়? মম বিকামস অর গেটস। আমিও মম দিয়ে কিছু বলতে চাইছিলাম। আচ্ছা, বলতে চাইছিলেন, আচ্ছা। কেন, মাই তো চিল্লাই বেশি। তাহলে মম বিকামস আর গেটস, তো বিদেশিরা গেটস বলে। গেটস, হ্যাঁ। দেখেন অ্যাংরি। angry। একদম হচ্ছে আপনাদের সাথে লাইফের সাথে মিলে যাবে, একটু যদি খেয়াল করেন। আমি একটু কালারটাই করে নিই। জি জি। এবার দেখেন এখানে হচ্ছে ভার্বের নাম্বার ওয়ান, এখানে হচ্ছে ভার্বের নাম্বার ওয়ান। এইভাবে হলে কি এগুলোকে জিরো কন্ডিশনাল বলে, মানে প্রথমেও যা পরেও তা। ইফ ইউ গো হোম লেট, মম বিকামস আর গেটস অ্যাংরি, জিরো। এখন আমরা দেখেন, আমরা ইফটা হচ্ছে ফার্স্টে দিয়েছি। আমি যদি মনে করি ফার্স্টে দিব না, তাহলে এখানকার কমাটা উঠে যাবে, আপনি মাঝে দিলেন। যেমন আমি উল্টে দিলাম, এইভাবে এটা আমি দিলাম এখানে। হ্যাঁ, দিলাম মম বিকামস গেটস অ্যাংরি ইফ উই গো হোম, সরি, গো হোম লেট। দেখুন তাহলে এখানে কমাটা হচ্ছে না, কারণ কি ইফটা আমি মাঝে দিয়েছি। এই জিনিসটা আপনাকে একটু মনে রাখতে হবে। হুম, এটা সবুজ দিক, এমনটা। কিন্তু মিনিংটা একই। আমরা যদি বাসায় দেরি হুম করে যাই, আম্মু রেগে যায়। আম্মু রেগে যায় যদি আমরা বাসায় দেরি করে যাই, বিষয়টা একই জিনিস। শুধু হচ্ছে হুম ইফেক্ট হুম ফার্স্টে দিলে হচ্ছে পরে পরবর্তী সেন্টেন্সটা শুরু করার আগে একটা কমা দিবেন, আর হচ্ছে মাঝে দিলে তো কমা লাগলো না। এটা হলো কন্ডিশনাল জিরো। এবার যাবো অনেক, ওই যে বলেন পানির মতো বোঝা। এবার হচ্ছে কন্ডিশনাল ওয়ান। ওয়ান কিভাবে? ওয়ান মানে ভার্বের ওয়ান। ইফ উই লার্ন ইংলিশ ওয়েল, মানে আমরা যদি ইংলিশ ভালোভাবে শিখি, বুঝতে পারি, উই ক্যান গেট। আচ্ছা, এখানে ক্যান দিতে পারি, আহ প্রথম থেকে দিই। উই উইল দিতে পারি, ক্যান দিতে পারি, মে দিতে পারি, কি, গেট আ গুড জব। সেখানে একটা জিনিস খেয়াল করবেন। এখানে হচ্ছে ভার্বের নাম্বার ওয়ান, মানে কন্ডিশনাল যেহেতু ওয়ান, পরবর্তীতে ওয়ান নিতে হলে কি করতে হবে? এটা উইল ক্যান মে, এটা হচ্ছে বেসিক। আমরা একটু খেয়াল করব যে কন্ডিশনাল ওয়ান মানে হচ্ছে আমরা প্রথমে ভার্বের ওয়ান দিব। যদি আমরা ভালোভাবে ইংরেজি শিখি, উই উইল গেট আ গুড জব, আমরা একটা ভালো জব পাবো। উই ক্যান গেট আ গুড জব, আমরা একটা ভালো জব পেতে পারি। উই মে গেট আ গুড জব, আমরা একটা ভালো জব পেতেও পারি। এটা হচ্ছে বেসিক রুলস, আপনি মনে রাখবেন। প্রথমে ভার্বের ওয়ান হলে পরবর্তীতে আমরা দিব উইল ক্যান মে, এই তিনটা যে কোনো একটা, এবং সাথে হচ্ছে ভার্বের নাম্বার ওয়ান। আমার আর কিছু জানা দরকার নেই। এটা হলো কন্ডিশনাল ওয়ান। ফর এক্সাম্পল আমি যদি আরো কয়েকটা বলি, এটা বেশি লাগবে তো, এই জন্য এটা বেশি উদাহরণ দিই। যেমন বললাম, ইফ আই গো টু ঢাকা সিটি, আই ক্যান মিট সুমাইয়া। ইফ আই গো টু মিরপুর, আই ক্যান ভিজিট ন্যাশনাল জু। ইফ ইউ গিভ মি চকলেট, আই উইল গিভ ইউ অ্যান আইসক্রিম। মানে এটা শর্ত জুড়ে দেয়া আর কি, যে তুমি এটা করলে হুম আমি এটা হুম করবো, এমনটা। তো বেশিরভাগই আমরা এটা দিয়ে বলি বেশি। আর পারা না পারা নিয়ে বললে আমরা ক্যান দিয়ে বলি। আর একদম সম্ভাবনা নাই, দেখা করতেও পারি, জব পেতেও পারি, লাইক দিস।
এটা হলো কন্ডিশনাল ওয়ান। এবার কন্ডিশনাল টু, আমি একটা দিয়ে সবগুলো বোঝালে আরো ভালো হবে। এই সেন্টেন্সটা দিয়ে সবগুলো বোঝায়, মানে যেহেতু পানির মতো চাইলেন, এই যে পানির মতো হয়েছে। এবার হচ্ছে কন্ডিশনাল টু। কেমনে? ওই সেন্টেন্সটা দিয়ে যদি আমি আপনাকে বলি, জাস্ট কি হয়ে যাবে, এখানে লার্ন ছিল না, এটা কি হয়ে যাবে, ইডি হয়ে যাবে, লার্ন। স্যার কন্ডিশনাল ওয়ানটা একটু দেখি স্যার। বুঝে নাই ওটা? কন্ডিশনাল ওয়ানটা এই যে এখানে থাকুক স্যার, একটু উঠাবো। ও আচ্ছা, হ্যাঁ তুলে নেন। এই যে এটা। আমি আরো কয়েকটা বলে দিচ্ছি, যেমন ইফ আই গো টু অস্ট্রেলিয়া আই উইল বাই আ বিএমডব্লিউ কার। ইফ সুমাইয়া ক্যান লার্ন ইংলিশ, সেটা না বলে বললাম কি, ইফ সুমাইয়া গোজ টু অস্ট্রেলিয়া, যদি সুমাইয়া অস্ট্রেলিয়া যায়, শি ক্যান অর শি উইল অর শি মে বাই আ কার। মানে সুমাইয়া যদি অস্ট্রেলিয়া যায়, সেটা কার কিনতে পারে, কিনতে পারবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। কিনবে, কিনতে পারে, কিনতেও পারে, আপনার যেটা দিয়ে ভালো লাগে, তা আমরা এটা দিয়ে দেবো। জি। এমন হয়েছে লেখা। এটা তো রেকর্ড থাকবে, পরেও লিখতে আচ্ছা, পারবেন। ওকে, পরেরটা। এবার ওইটাই কি করলাম, কন্ডিশনাল ওয়ানটা আমি কি করবো, কন্ডিশনাল টু এ বানাবো। তাহলে কি করতে, ভার্ব টু। দেখেন, ইফ উই লার্ন ইংলিশ ওয়েল, যদি আমরা ভালোভাবে ইংরেজি শিখতাম, আমি এটা ভার্ব টু দিয়ে দিলাম, কিচ্ছু না, অতীত চলে গেল। এবার উইলের দুই নাম্বারটা কি, সেটা চেঞ্জ করতে হবে। উইলের দুই নাম্বার কি, কে বলতে পারবে? উড। ভেরি গুড, উইলের দুই নাম্বার হচ্ছে উড। ক্যানের দুই নাম্বার কি? কুড। কুড। জি, এই তো। আর মেয়ের দুই নাম্বার? মাইট। হ্যাঁ, মাইট। তা আমরা খুব ভালো করে জানি, মডালস এর পরে ভার্বের নাম্বার অলওয়েজ ওয়ান হয়। তাহলে গেট হয়েছে কি, ভার্বের নাম্বার ওয়ান। হুম। তাহলে মিনিংটা যদি আমি প্রথমে উড দিয়ে করি, ইফ উই লার্ন ইংলিশ ওয়েল, যদি আমরা ইংলিশ ভালোভাবে শিখতাম, উই উড গেট আ গুড জব, আমরা একটা ভালো জব পেতাম। কুড গেট আ গুড জব, আমরা একটা ভালো জব পেতে পারতাম। মাইট, আমরা হয়তো একটা ভালো জব পেতাম। এটা হলো কন্ডিশনাল টু। পৃথিবীতে যত কিছু আছে, শুধু ভার্বের নাম্বার টু বসাবেন, আর পরে গিয়ে উড কুড মাইট ভার্বের নাম্বার ওয়ান। এটা হচ্ছে বেসিক, আমার আর জানা দরকার নেই। ব্যাস হয়ে গেল। আমি আরো কয়েকটা যদি উদাহরণ বলি আর লিখে দিই, যেমন বলেন যে, ইফ ইউ ওয়েন্ট টু ভার্সিটি ইউ কুড মেট মি। যে ইফ ইউ ওয়েন্ট টু ভার্সিটি, তুমি যদি ভার্সিটিতে যাইতা, তাহলে কি হতো, তুমি আমার সাথে মিট করতে পারতা। মানে ও যেতেও পারে নাই, মিট করতে পারে নাই, মানে আফসোস। হুম। হুম। এটা হচ্ছে কন্ডিশনাল টু। আমি আবার এটাকে অন্যভাবে লিখতে পারি। ইফ আই ড্রু আ পিকচার, আই উড গিভ ইউ। আই উড, সরি, আই উড গিভ ইউ। মানে হলো কি, আমি যদি একটা ছবি আঁকতাম, মানে ড্রয়ের দুই নম্বর হচ্ছে কি, ড্রু। আই উড গিভ ইউ, আমি তোমাকে দিতে পারতাম। মানে কি, আমি ছবি আঁকিও নাই, আপনাকে আমি দিতেও পারি না। তোমাকে দিতেও পারিনি। জি। আর যদি এটা উল্টায় লেখেন, ওই যে একই সিস্টেম, জাস্ট আমি বললাম উল্টায় লিখবো, ইফটা মাঝে দিলে কমাটা থাকবে না, এমন আমার কোনো কাজ নাই। জাস্ট আই উড গিভ ইউ আ পিকচার ইফ আই ইফ আই ড্রিউ। ড্রু। হুম। মানে আই উড গিভ ইউ ড্রু। আ পিকচার, আমি তোমাকে একটা পিকচার দিতে পারতাম যদি আমি আঁকতাম। ইফ আই ড্রু, আপনি ইট বলতে পারেন, পিকচার বা না বলে আপনি ইট বলে দিলেন। ইট মানে হচ্ছে কি, এই যে পিকচার। আর আই উড গিভ ইউ আ পিকচার, আমি তোমাকে একটা ছবি দিতে পারতাম যদি আমি এটা আঁকতাম। হুম। আবার আপনি কি বলতে পারেন, ভাব নিতে পারেন, ইফ আই ড্রু দ্যাট, আমি যদি সেটা আঁকতাম, তাহলে আমি তোমাকে দিতাম, সেটা মানে কি, পিকচার। আমরা এটা দিই। এই গেল কন্ডিশনাল টু।
কন্ডিশনাল টু হচ্ছে কিছু এক্সেপশনাল আছে, আমি এখন বলছি না, এবার থ্রিতে যাই। এটা আমি একটু বাদ রাখলাম যাতে মনে থাকে। কন্ডিশনাল লেবার হচ্ছে থ্রি। তা আমরা খুব ভালো করে জানি থ্রি মানে কি পাস্ট পার্টিসিপল। থ্রি মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আমি এটা দিয়েই আপনাকে যদি দেখাই, খুবই সিম্পল, এক সেন্টেন্স দিয়ে গোষ্ঠী উদ্ধার করে দিই। এবার আমরা জানি কন্ডিশনাল থ্রি মানে কি, তাহলে থ্রি হবে ভার্বের। তাহলে এমনি এমনি তো থ্রি দিলে হবে না, আমাদের হ্যাড প্লাস ভার্বের থ্রি দিতে হবে। এটা মনে রাখতে হবে, হ্যাড প্লাস ভার্বের থ্রি, মিনিংটা একই হবে। কন্ডিশনাল টু আর থ্রির মিনিং বাংলাটা 100% সেম। এবার এখানে উড হ্যাভ এর সাথে একটা জিনিস এক্সট্রা অ্যাড হবে কি, হ্যাভ। নাহলে তো ভার্বের থ্রি দিতে পারবো না। এবার এখানে গটটা কি হয়ে যাবে, গেটটা কি হয়ে যাবে, গট হয়ে যাবে। গেট গট গটেন, কিন্তু বিদেশিরা গটেন বলে না। এরা কি করে, গেট গট গট বলে। গটেন বলতে সময় লাগে বেশি, এই জন্য মনে হয়। দেখেন, ইফ উই হ্যাড লার্নড ইংলিশ ওয়েল, যদি আমরা ভালোভাবে ইংরেজি শিখতে পারতাম, বা সরি শিখতাম, উই উড হ্যাভ মাইট হ্যাভ গট আ গুড জব, আমরা একটা ভালো জব পেতাম, পেতে পারতাম, হয়তো পেতাম। আমি আবার রিপিট করছি, কন্ডিশনাল থ্রি আর কন্ডিশনাল টু 100% সেম মিনিং। এইটার মিনিং আর ওইটার মিনিং 100% সেম। মনে রাখবেন, কন্ডিশনাল এটারও মিনিং যা, এটারও মিনিং তাই। কিন্তু সমস্যা হচ্ছে আপনি একবার এটা লিখবেন, একবার আপনি লেখায় এটা লিখবেন, যাতে করে এক্সামিনার বোঝে যে আপনি সবগুলো প্যাটার্ন সম্পর্কে আপনার আইডিয়া আছে, তাহলে ভালো মার্ক পাবেন। এবার লিসেনিং এ গিয়ে দেখবেন এটা না শুনে আপনি শুনছেন এটা, যাতে আপনি লিসেনিংটা না বুঝতে পারেন, মানে একটু কঠিন করে বলে। এখন আপনি এটা দিয়েও লিখতে পারেন বলতে পারেন, এটা দিয়েও লিখতে পারেন বলতে পারেন। আমি চাই আই ওয়ান্ট ইউ অল টু রাইট ডাউন ইন টু ডিফারেন্ট ওয়েজ। রাইটিং, স্পিকিং, লিসেনিং, রিডিং সব জায়গায় এটাই বেশি পাবেন। এটা হলো কন্ডিশনাল থ্রি। আমি যদি আপনাকে অন্য কিছু বলি, আরো একটা উদাহরণ দিই, যেমন ইফ আই হ্যাড ম্যাট ইউ, যদি আমি আপনার সাথে সাক্ষাৎ করতাম, আই উড হ্যাভ কিলড ইউ। ফাইজলামি করলাম আর কি। যে আমি যদি তোমার সাথে সাক্ষাৎ করতাম, আই কুড হ্যাভ কিলড ইউ, আমি তোমাকে হত্যা করতাম। মানে কি, মেজাজ গরম। আই হুম। কুড হ্যাভ কিলড ইউ। হ্যাঁ, কি জন্য কিল করতেন আপনি, বিকজ দিয়ে বলতে পারেন, বিকজ ইউ ইউ ডোন্ট বিট্রয়েড পিক আপ মি। মাই ফোন। হ্যাঁ, ইউ ইউ বিট্রয়েড মি, হতে পারে। হুম, ঠিক আছে, আমি তোমাকে হত্যা করতাম। ওকে, বাই দ্য ওয়ে, আমি আরো যদি আরো একটু ইজি করে বলি, ইফ আই হ্যাড গন টু স্কুল, আই, আচ্ছা ও পজিটিভ লিখে, আই উড হ্যাভ লাইক, ইফ আই হ্যাড গন টু স্কুল, যদি আমি স্কুলে যেতাম, আই উড হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলতাম। মানেটা হচ্ছে কি, হ্যাড প্লাস ভার্বের থ্রি, আর এদিকে হচ্ছে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের থ্রি। এটা হলো কন্ডিশনাল। এই হলো আমাদের চারটা কন্ডিশনাল। মাঝে একটা বাদ রাখছি কোনটা, যেটা এক্সেপশনাল, ওটা আমি দেখাচ্ছি এখন, সেটা টু দিয়ে। এই তিনটা বুঝতে আপনাদের কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে একটু বলেন, নাহলে আমি ওই যে এক্সেপশনালে চলে যাই। না, আচ্ছা তাহলে মানে কন্ডিশনালের এই পাশে ওপাশে দুপাশে যখন হচ্ছে ভার্বের টু, তারপর পুরো সেন্টেন্সটা এই পাশে পুরো টুই থাকবে। এদিক সেদিক আর আপনি যখন দিতে থ্রি থাকবে পারেন। তখন থ্রি থাকবে। জি, ইউ ক্যান চেঞ্জ ইট। আপনি এখান থেকে ওখানে, ওখান হুম। থেকে দিয়ে দেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। হুম। এবার এক্সেপশনালে চলেন যাই। এটা ছিল এইখানে এক্সেপশনালস। এক্সেপশনালস গুলো কি, সেগুলো দেখেন। যেমন আপনাকে বলা হলো, ইফ আই ওয়ার আ বার্ড, যেটা বাংলাদেশে সব থেকে বোঝায় সেটা আমি বুঝাইনি, খুবই যেটা, কি করতেন, আয়।
আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। যে ইফ আই ওয়ার এ বার্ড, দেখেন ওয়ার হয়েছে, মানে ইম্পসিবল কোনো কিছু হলে আয়ের পরেও কি হয়, ওয়ার হয়। হ্যাঁ, মানে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। ওয়েট আ মিনিট, হয় একজন ফোন দিয়েছে। সালাম। ওই যে এক্সেপশনালে ছিলাম, টু এ, যে ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। তো এটা আপনাকে আবার ধোকা দেবে কিভাবে, এইভাবে, ইফ আই, সরি, ইফ আই হ্যাড হিউজ মানি আই কুড বাই আ কার। এখানে দেখেন হ্যাড হ্যাড আছে, অনেকে এটা দেখে ভাবে ওয়াও কন্ডিশনাল থ্রি হয়ে গেছে। আসলে কন্ডিশনাল থ্রি হয় নাই, খেয়াল করেন। কারণটা কি, দেখেন এখানে হ্যাড এর পরে ভার্ব নাই, সামথিং আছে, হ্যাড প্লাস সামথিং। হ্যাড এর পরে যদি ভার্ব না থাকে তাহলে কিন্তু কন্ডিশনাল থ্রি হবে না, কন্ডিশনাল টু হয়ে যাবে, হ্যাড ভার্বের টু। এবার পরে দেখেন কুড এর পরে হ্যাভ নাই, কুড হ্যাভ ভার্বের থ্রি নাই, ওয়ান আছে। মানে কি, এটা হচ্ছে কি এক্সেপশনাল, কন্ডিশনাল টু। ইফ আই হ্যাড হিউজ মানি আই কুড বাই এ কার। আপনি আবার এটা বলতে পারেন, ইফ আই ওয়ার ইউ। অনেকে বলেন আমি যদি তোর জায়গায় থাকতাম রে, আমি গোষ্ঠী উদ্ধার করে ফেলতে পারতাম। হ্যাঁ, এই যে দুই নম্বরই কথা, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম বা তুমি হতাম। আই, এবার ধরেন একটা কি গেলাম, হওয়া নিয়ে কথা বলছে, আই কুড বি আ গুড স্পিকার। আমার ফ্রেন্ড আমাকে এভাবে বলতো। দেখেন ওয়ার দিয়েছি, যদি আমি তোমার জায়গায় থাকতাম আই কুড বি আ গুড স্পিকার, এটা হওয়া অর্থে। হ্যাঁ, তাহলে আমি একজন ভালো বক্তা হতে পারতাম। এটা আবার কি হবে, এটা বলতে পারলাম, আই কুড বি আ গুড স্পিকার। এগুলো হলো কি এক্সেপশনাল, এটুকু আপনাকে জাস্ট একটু কষ্ট করে মনে রাখতে হবে। এমন হচ্ছে কেন, এক্সেপশনাল মানে ঠিক আছে, ফাইজলামি করছেন। ওকে, মানে একটা দিতে বলছে মনে হয়, আহ, দুষ্টু লোক। আচ্ছা স্যার, এখানে ইফ আই হ্যাড এটার পরে যদি মানে যেহেতু ভার্ব নাই, মানে ভার্ব থাকলে তাহলে ওটা আর কি কন্ডিশনাল থ্রি হয়ে যেত। থ্রি হইতো। এটা নিজে মেন ভার্ব হয়েছে, এরপরে আর জি ভার্ব জি, নাই। ঠিক আছে, তাহলে এটা অক্সিলারি ভার্বে যদি ভার্ব ভার্বে থ্রি নাই, হতো তাহলে কিন্তু এটা কন্ডিশনাল কন্ডিশন টু কোথায়, হইছে। থ্রি চলে আসতো, এই জন্য কন্ডিশনাল টু, এই জন্য এগুলিকে বলা হয় কি এক্সেপশনাল। তো এই কথাগুলো আপনার আচ্ছা আইস লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, মানে চারটা পার্টে ওতপ্রোতভাবে জড়িত। আপনাকে লিখতে পারতে হবে, শুনে বুঝতে পারতে হবে, পড়ে বুঝে লিখতে পারতে হবে। আপনার যখন দরকার তখন আপনি আবার লিখবেন এবং বলবেন। এই হলো কন্ডিশনাল চার্ট। এটা হলো কি জি সুপার বেসিক। দেখেন আপনি আরামসে আমার মনে হয় চারটায় বুঝে গেছেন কোনো সমস্যা ছাড়াই, আমি যা মনে করি। এটা জি। হলো বেসিক, কিন্তু যখন আমি এই বিষয়গুলো দেখাতে আসি একটু কঠিন, আপনার তখন মাথাটা গরম হয়ে যাচ্ছে। তো আমি আপনাকে বলি কি, আপনাদের সব প্লিজ কষ্ট করে এই চারটা একটু মুখস্থ করে নেবেন আজকে, যেন আগামী ক্লাস যখন আমি কঠিনগুলো দেখাবো আবার, তখন যেন আপনার ঝামেলা না হয়। জাস্ট সেন্টেন্সটা আমি একটু বড় করছি, আর কোনো কাজ নাই কিন্তু। জি স্যার, দেখেন প্যাটার্ন কিন্তু চার, মানে ওটা একটু বড় সেন্টেন্স তো, যার কারণে ওটা ধরতে বুঝতে একটু কষ্ট টাইম হয়। লাগে। দেখেন একদম একই জিনিস, জাস্ট খালি সেন্টেন্সটা একটু জি বড় করেছিলাম, এই জন্য আপনার কষ্ট হচ্ছে। তা আগামী ক্লাসে আমরা কি করব, বড়টা শিখবো। আজকে যদি একদম বাচ্চাদেরটা, মানে পানি খাওয়ার মতো আর কি, সোজা, আশা করি হয়ে গেছে। কারো যদি বুঝতে সমস্যা থাকে বলেন যে এত নম্বরটা বুঝতে কষ্ট হচ্ছে, তাহলে আমি আবার দেখাবো। আর নাহলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে কি, এই চারটা দিয়ে আপনি 15-20টা সেন্টেন্স লিখে আমাকে গ্রুপে পাঠাবেন। আমাদের গ্রুপে লিখে, আমাদের প্রাইভেট যে গ্রুপ আছে এখানে সব লিখে পাঠাবেন, আমি চেক করব। যারা জয়েন করতে পারেনি তারাও করে দিবে, ওখানে বলে দিবেন, বা ওখানে আপনি লিখে পাঠালে ওরাও বুঝবে বিষয়টা। আর এটা রেকর্ড করেছি, ওটা আমি পাঠিয়ে দেবো আবার ভিডিওটা, ওটাও আপনারা দেখে নেবেন। এটা রেকর্ডেড ভিডিওটা আবার থাকবে এই কোশ্চেনটা সহ, ওটা আপনারা পরে দেখে নেবেন, আমি ওখানে দিয়ে দেবো আমাদের গ্রুপে। তাহলে কোনো প্রশ্ন আছে আর? ওকে স্যার। না, যদি প্রশ্ন না, যেটা আমাদের লাগবেই, চারটা কন্ডিশনাল, তার মধ্যে হচ্ছে জিরোটা একটা। এই জিরো কন্ডিশনাল খুব একটা লাগে না, খুব রেয়ার পাওয়া যায়। কিন্তু এক, দুই, তিন এবং এক্সেপশনাল গুলো অলওয়েজ লাগবে। যেমন ইফ ইউ হিট আইস ইট মেল্টস, গলে যাবে। ইফ ওয়াটার রিচেস 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস অ্যান্ড টার্নস ইনটু স্টিম। এবার দেখতে পাচ্ছেন এখানে একটা ই আছে, এই যে ইফটা এখানে দিয়েছি, এই জন্য পরবর্তী সেন্টেন্স শুরু হওয়ার আগে একটা কমা থাকবে। কিন্তু যদি আপনি জিনিসটা এমন করেন যে না আমি এটা করব না, কমাটা দিব না, তাহলে আপনাকে এই সেন্টেন্সটা পুরোটা
আপনাকে এই পাশে আনতে হবে, তাহলে কি হয়ে যাবে, এটা চলে যাবে। তখন এই ইটের পরিবর্তে ওয়াটারটা আমাদের দিয়ে দিতে হবে, যে ওয়াটার বয়েলস অ্যান্ড টার্নস ইনটু স্টিম when it reaches 100 degrees Celsius। এমন আর কি। প্রত্যেকটা একই জিনিস। If people consume excessive amounts of sugar, they often experience negative health effects, okay, such as weight gain and increased risk of diabetes। মানে মানুষ যদি হচ্ছে খুব বেশি পরিমাণ সুগার কনজিউম করে, তাহলে কি হবে, তাদের প্রায় হচ্ছে কি হয়, এখানে এক্সপিরিয়েন্স মানে আবার অভিজ্ঞতা লাভ করে না, ভালো মানাবে না, মানে কি ভোগে, হ্যাঁ, ফেস করে নেগেটিভ হেলথ ইফেক্টস, ফলাফলগুলো কেমন, ওয়েট বেশি হয়ে যাবে, আবার হচ্ছে রিস্ক অফ ডায়াবেটিস হয়ে যাবে। হুম, এমনটা। এবার যদি আসি পরেরটা, এটা একটু যদি বলেন, ইফ ইট রেইনস টুমরো। আমরা প্রেজেন্ট সিম্পলে বলছি, কিন্তু এটা মিনিং করছে কি ফিউচারে, কারণ টুমরো বলছে। ইফ ইট রেইনস টুমরো, হুম। যদি আগামীকাল বৃষ্টি হয়, উই উইল ক্যান্সেল দ্য পিকনিক, মানে আমরা পিকনিকে যাব না। এটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল, রিয়েল ফিউচার পসিবিলিটি, এমনটা। If the STEM meets its sales targets, and if the team meets its sales target this quarter, they will secure a bonus। মানে তারা যদি হচ্ছে কি, এই টিমটা যদি তাদের হচ্ছে সেলসটা টার্গেটটা ফুলফিল করতে পারে, টার্গেট দিস কোয়ার্টার, তাহলে কি হয়ে যাবে, দে উইল হুম। সিকিউর আ বোনাস, তারা বোনাস পাবে। দ্যাট কুড হুম। সিগনিফিকেন্টলি এনহ্যান্স দেয়ার পারফরমেন্স নেক্সট ইয়ার। এনহ্যান্স মানে বৃদ্ধি করা, এটা একটা পশ ল্যাঙ্গুয়েজ, এটা মনে রাখবেন, যেটা আমরা ইনক্রিজ বলি, আপনি ইনহ্যান্স বলতে পারেন। হুম। এখানে ওয়ার্ডস আছে কয়টা হুম। দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 21 22 23, আগে ভাই অনেকগুলো ওয়ার্ডস আছে। আপনি যদি এই সেন্টেন্সটা একটু মোটামুটি কষ্ট করে শিখে নেন, তাহলে আপনি টাস্ক 2 এ লিখতে পারলেন, আপনি স্পিকিং এ বলতে হুম। পারলেন, রিডিং করে বুঝলেন, লিসেনিং এ বুঝলেন, মানে একের ভিতর সব হয়ে যাবে আস্তে আস্তে। এবার যদি হচ্ছে আরো কিছু উদাহরণ দিই, এটা, if she finishes her research ahead of schedule, she will have the opportunity to present her findings at the upcoming international conference। সে যদি তার এই রিসার্চটা শেষ করতে পারে শিডিউল অনুযায়ী, তাহলে সে কি করতে পারবে, তার একটা সুযোগ থাকবে প্রেজেন্ট করার এই বিষয়গুলো নিয়ে, কোথায়, এট দ্য আপকামিং ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলতে পারবে। ইজি। মানে প্রথমে হচ্ছে কি প্রেজেন্ট সিম্পলে দেওয়া আছে, পরে হচ্ছে ফিউচারে দেওয়া আছে। এটা যদি বুঝতে কষ্ট হয়, তাহলে আপনাকে একদম ছোট্ট দেখাবো একটু পরে, মানে একদম ইজি গুলো, আমি দেখবো আগে এটা বোঝেন কিনা, নাহলে আমি কন্ডিশনাল একদম সহজে চলে যাবো একটু পরে। হুম, একদম সোজা। এবার হচ্ছে এই গেল কন্ডিশনাল ওয়ান, জিরো আর ওয়ান গেল, এবার হচ্ছে টু। আপনি মনে রাখবেন, টু মানেটা হচ্ছে কি ভার্বের টু, কন্ডিশনাল টু মানে ভার্বের টু, এমনটা। যেমন এখানে বলা আছে, ইফ আই হ্যাড $1 million, যদি আমার $1 million কি থাকে, টাকা থাকতো, আই উড বাই গিফটস ফর এভরিওয়ান, সবার জন্য কি করতাম, গিফট কিনতাম। দেখেন, উইলের পরিবর্তে কি হলো, উড হলো, এর আগে বলেছিলাম উইল, এখন হয়ে গেল কি উড। ওই যে উইলের 2 নম্বর উড, আর হ্যাভেরটা হুম। হচ্ছে কি এখানে হয়ে গেল হ্যাড, মানে কি আমাদের ভার্বের টু লাগবে, কন্ডিশনাল টু মানে ভার্ব টু, এটা মনে রাখতে হবে। তাহলে যদি আমার এত টাকা থাকতো, তাহলে আমি এগুলি সবার জন্য গিফট কিনতাম, মানে কি আসলে আপনার এটা কেনা হয় নাই, আপনি পারেন নাই, হুম। আফসোস। এটাকে বলা হয় কি আনরিয়েল প্রেজেন্ট, মানে ইস, থাকলে দিতে পারতাম রে, আসলে পারলাম না, হলো না, হুম। তেমন। পরের এক্সেপশনটা দেখেন, হুম। ইফ আই ওয়ার granted the chance to travel anywhere in the world, I would choose to explore the ancient ruins of Machu Picchu,
অ্যাজ দেয়ার রিচ হিস্ট্রি ফ্যাসিনেটস মি। এই ফ্যাসিনেটস মি মানেটা হচ্ছে কি আমাকে মুগ্ধ করে, মানে হিস্ট্রিয়াস ওয়ার্ল্ডে নিয়ে চলে যায়। তার মানেটা হলো এমন, যদি আমার এরকম সুযোগ থাকতো যে পৃথিবীর কোথাও ভ্রমণ করার, তাহলে আমি ভ্রমণ করতাম কোথায়, চুজ করতাম এই যে মাচু পিচ্চু। কারণ এটা আমাকে কি করে, অ্যাজ দেয়ার রিচ হিস্ট্রি, এখানে আমরা ধনী হিস্ট্রি বলবো না কিন্তু, মানে খুব সমৃদ্ধ ইতিহাস। এখানে রিচ হিস্ট্রি মানে হচ্ছে সমৃদ্ধ ইতিহাস, যেটা আমাকে কি করে, ফ্যাসিনেটস করে, মানে মুগ্ধ করে, আপ্লুত করে, আমাকে ডাকে যে আমি ওখানে যাই, এমনটা। এটা ইম্পসিবল কোনো কিছু হলে আই থাকা সত্ত্বেও এখানে ওয়্যার হয়, কারণ এটা হচ্ছে আনরিয়েল ফ্যাক্ট। এই জন্য এই ক্ষেত্রে ওয়্যার বলা হয়। যেমন আমরা সিম্পলি পড়তাম কি, ইফ আই ওয়্যার এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। এটা হচ্ছে আমাদের স্কুল কলেজে শেখাতে, এখনো শেখায় মনে হয় এটাই, মানে একদম ইজি ওয়েতে, যে ইফ আই ওয়্যার এ কিং হুম। আই উড হেল্প দ্য পোর পিপল। আর এটা হচ্ছে কি, সেন্টেন্স গুলো যদি হুম। আইএলটিএস এ অত ইজি আসবে না, এইভাবে আসবে, আমরা শুনে বুঝবো। আর এইভাবে আমরা রাইটিং এ লিখবো, লিসেনিং এ শুনে বুঝবো। এই জন্য একটু কঠিন দেখাচ্ছে। যদি এটা বুঝতে কষ্ট হয়, একটু পরে আমি ব্যাক আসবো, একদম ইজিতে আসবো, ডোন্ট হয়ে গেল। এবার হচ্ছে আমি কন্ডিশনাল থার্ডে আসি, যে কন্ডিশনাল থার্ডের কথা বলি। থার্ড মানে হচ্ছে ভার্বের থ্রি, মনে রাখবেন। কন্ডিশনাল থার্ড মানে এই হচ্ছে যে উপর আরেকটা আছে, পার্টিসিপেল। ইফ হি হ্যাড দ্য অপরচুনিটি টু ওয়ার্ক উইথ এনি। আচ্ছা, একটা বাদ দিছি, ঠিক আছে। If he had the opportunity to work with any renowned scientist, মানে যদি তার হচ্ছে সুযোগ থাকতো কাজ করার কোনো রিনাউন্ড, মানে কি বিখ্যাত কোনো ব্যক্তির সাথে, মানে বিজ্ঞানী, বিজ্ঞানী ব্যক্তির সাথে। তাহলে কি হতো, হি উড collaborate with Albert Einstein to delve into the mysteries of time and space। তার মানে সে কি করতো, মিস্ট্রি এন্ড টাইম স্পেস নিয়ে আইনস্টাইনের সাথে ওরা কোলাবরেট করতো, মানে কি কাজ করতো একসাথে। কোলাবরেট মানে হচ্ছে হুম হুম হুম। একসঙ্গে কাজ করা। কাজ করা একসাথে, গ্রুপ ওয়াইজ। আমার যদি সুযোগ থাকতো এই বেটার সাথে কি করতাম, এই বেটার সাথে কাজ করতাম, এই যে টাইম এন্ড স্পেস নিয়ে। সত্যি আমারও ভালো লাগে টাইম এন্ড স্পেস নিয়ে পড়তে। আমি এই জাতীয় বই নিয়ে পড়তে বসলে কখন যে কয়টা বাজে বুঝতে থাকি না, আমি এত ভিতরে চলে যাই, মানে গ্যালাক্সি। এত পড়াশোনা স্যার আপনার এত পড়াশোনা করে এখনো করাচ্ছেন, তাও আপনার পড়তে ভালো লাগে? আমি ওই যে বই কিনে আমার কিনে তো তো পড়তে ভালোই পারি। লাগে না। এই যে আবার বই অর্ডার করেছি, 4-5টা এখনো পাঠায় নাই, আবার আসছে যখন কোনো ভালো লাগে কিছু বই, নাম টাম দেখে। ওকে। আর খুবই বিরক্তিকর লাগে পড়াশোনা। পড়াশোনা এখনো করেন, লাইফে খুবই কাজে দেবে। কখন জানেন, যখন একাকিত্ব হয়ে যাবেন, বয়স হয়ে যাবে, কেউ সময় দেবে না জীবনে, একমাত্র এই বই পুস্তকই আপনাকে সময় দেবে মারাত্মক ভাবে, যেটা দুনিয়ার আর কেউ দিবে না। এটা ভুল করছেন, নাহলে পাগল হয়ে এই যাবে। জন্য স্যার এত স্যার এই জন্য আপনার এত অ্যাপ্লাই করার পরে চুল উঠতেছে না, এত পড়তে পড়তে এই অবস্থা হচ্ছে স্যার। এখন আপনিও চান আমাদেরও চুল উঠা যাক। না, মেয়েদের তো চুল উঠে না এখন। হুম। অনেক ছিল উঠে স্যার। মেয়েরা টাকলু আমি খুব একটা দেখি না, আমি জীবনে একজনকে না পৌনে দুজনকে দেখছি, এত অল্প। আমি ফুল টাকলু দেখি না এখন। ছেলেদের চাইতে স্যার মেয়েদের হচ্ছে গিয়ে চুল বেশি ওঠে, আমার কাছে মনে হয়। ওঠে কিন্তু বের হয়ে যায়, টাকলু মেয়ে দেখি না। হ্যাঁ উঠে, হ্যাঁ উঠে আবার নতুন করে গজায়, এই কারণে আবার মানে আর ব্যালেন্স আমাদের হয়। উঠছেতে উঠছে আর আসছে না, টাকলু হয়ে যেতেছে, সমস্যা না। আর অর্ধেক আপনাদের দাড়িতেই খায়া ফেলাইছে চুলের হরমোন, কি করবে? হ্যাঁ ঠিক ঠিক, এটা আচ্ছা, ঠিক। হয়ে যাবে। হম। আচ্ছা, চুল দরকার ধার নিলাম আপনাদের কাছ থেকে, কেউ দিলেন একটু কেয়ার করা। হুম। ওকে, বাই দ্য ওয়ে, এবার কন্ডিশনাল থ্রি। কন্ডিশনাল থ্রি মানে হচ্ছে ভার্বে থ্রি, এটুকু একটু মনে রাখবেন। ইফ আই হ্যাড রিমেম্বার, দেখেন এই যে হ্যাড এবং এরপরে ভার্বে থ্রি, কিন্তু নাম্বার থ্রি আর নাম্বার টু এর মিনিং কিন্তু 100% সেম। যেমন ইফ আই হ্যাড রিমেম্বার্ড হার বার্থডে, যদি তার আমি বার্থডেটা মনে করতে পারতাম বা মনে থাকতো। হ্যাঁ, আসলে যদি আমার তার বার্থডেটা মনে থাকতো, আই উড হ্যাভ থাকতো। গিভেন, মানে অতীতে, মানে যদি আমার তার বার্থডেটা মনে থাকতো আর কি। কিন্তু আমি তাহলে ভুলে গেছি, মনে নাই, তাহলে মানে মনে তাহলে কি যদি হচ্ছে? থাকতো। হ্যাঁ, মানে বিপদে পড়ছে আর কি, ধরা খেয়ে গেছে। আই উড হ্যাভ গিভেন হার গিফট, তাকে আমি একটা গিফট দিতাম।
মানে কি আনরিয়েল হ্যাঁ, ফাস্ট। আপনি বলছেন কি এটা রিয়েলাইজেশন মানে পাপ হয়েছে আর কি। তার মানে তার বাপ যেটা আপনি ভুলে গেছেন, হ্যাঁ, ধরা খেয়েছেন, গিফট দিতে মনে নাই, এবার মার খাবেন আর কি। এই হ্যাঁ ঝগড়াবাদ। স্যার এটা হ্যাঁ। পৃথিবীর সবচেয়ে বড় পাপ। না এটা হলো ওরে আল্লাহ, পৃথিবীর বড় পাপ এটা না? তার দেখেন এটার মিনিং যা, এটা যদি আপনি কন্ডিশনাল টু এ বলেন তাহলে কি হবে? তাই বেশি বেশি গিফট দিয়েন স্যার, আমাদেরও দিতে পারেন। গিফট দিলে তো মানুষ মনে রাখে না, বলে এই দিল, একটা বড় গিফট দিতে পারতো, এমন করে লোকজন, হ্যাঁ। তাহলে বড়ই দিবেন হ্যাঁ, স্যার, ছোট এটাও একটা দিবেন কেন? বড় দিলে একটু প্রবলেম। বড়ই দিবেন। এই জন্য শুধু চকলেট গিফট হবে, ওকে, ছোট ছোট, যাতে মনে রাখতে পারে আরো ভালো। আমার স্টুডেন্টদের বলতেছে স্যার আগে তো ডার্ক কিটক্যাট, চকলেট। কিটক্যাট, এখন দেয় কলম আর ছোট চকলেট, নিবো না তাই বলছে। কার যেন বাদ দেয়, ঠিক আছে কিটক্যাটে হবে। ওরে, আচ্ছা, এটা যদি আমি কন্ডিশনাল টু দিয়ে বলি তাহলে কি হবে, কেউ বলতে পারবেন? একই মিনিং হবে, শুধু হচ্ছে কিছু জিনিস চেঞ্জ হবে, কে বলতে পারবে? এটা যদি কন্ডিশনাল টু দিয়ে বানায়। এটা কি আই উড গিভ হিম, এটা এটা গিভ হার গিফট হবে? এটা যদি আমি কেটে দেই, আর এটা যদি কেটে দিয়ে এটা খালি এন কেটে দিই, তাহলে কিন্তু কন্ডিশনাল কি হয়ে গেল, টু হ্যাঁ, হয়ে গেল। বারবার টু দিলাম, ইফ আই রিমেম্বার হার বার্থডে আই উড গিভ হার আ গিফট, তাহলে কন্ডিশনাল টু গিভ হয়ে গেল। হার বার্থডে। হ্যাঁ, আপনি মনে করেন কন্ডিশনাল থ্রি মানে কি, হ্যাড প্লাস ভার্বে থ্রি, তারপরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্বে থ্রি, সিম্পলি। আমি একটু পরে একদম সহজগুলো দেখাচ্ছি, আগে এটা বোঝেন কিনা দেখি, তাহলে আমাদের সময়টা ওয়েস্ট হবে না। পরেরটা, if they had invested in renewable energy earlier, they would have significantly reduced their carbon footprint and emerged as স্যার আমি তো আগামাথা কিছু বুঝি না, এটা কোনোটাই না স্যার। এই যে 3 পর্যন্ত তো দেখাইতেছেন, আমি তো 3 থেকে শুরু করলাম, তো 3-এরও কোনো কিছু আগামাথা বুঝলাম না। এটা বুঝবেন না, আপনি যে 0 1 2 করেন নাই, পরে জয়েন করছেন, এই জন্য এটা রেকর্ড করা হচ্ছে, সমস্যা নাই, পরে আবার ছাড়বার, আমি বুঝাই দিচ্ছি একটু পরে।